জন্মের আগে ওই আমি জন্মের আগে খেতে গেলাম ওই না ভূতের বাড়ির নিমন্ত্রণ এই উল্টো কথার ভাও করিয়া তুমি দিয়া যাও গোবর্ধন এই উল্টো কথার ভাও করিয়া তুমি দেয়া যাও গোবর্ধন উল্টো কথার ভাও করিয়া দেয়া যাও গোবর্ধন উল্টো কথার ভাও করিয়া দেয়া যাও গোবর্ধন ওই আমি জন্মের আগে খেতে গেলাম জন্মের আগে খেতে গেলাম ভূতের বাড়ির এই উল্টো কথার ভাও করিয়া দেয়া যাও গোবর্ধন উল্টো কথার ভাও করিয়া দেয়া যাও গোবর্ধন জয় 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 হরি বল হরি বল হরি বল আমার মা যেদিন যুবতী হলো পিতা সেদিন মারা গেল সেদিন আমার কিরূপ ছিল বলো বলো গুরুধন আচ্ছা দেখবেন এই সংসার থেকে বাবারা যদি ইহকাল থেকে পরকালে চলে যায় ওই মহাশ্মশানে যে জায়গায় গেলে আর কোনোদিন ফিরিয়ে নিয়ে আসা যায় না বাবাদের যাওয়াও সারা মায়েদের শাঁখা সিঁদুর মুছে ফেলাও সারা একখানা সাদা থান অঙ্গে ধারণ করে তারা আমার এই জায়গায় জিজ্ঞাসা আমার জানার বাসনা যে পিতা মারা যাওয়ার পরে মায়েরা কি করে যুবতী হয় আমার দ্বিতীয় নাম্বার জানার বাসনা তার আমার সাথে সাথে ভক্তদেরও জানা হবে তাই মহাজন বললে আমার মা যেদিন যুবতী হলো সেদিন অমাবস্যা পূর্ণিমা গতে ওরে কোন চাঁদের লাগে গ্রহ
উল্টো কথা, এই উল্টো কথার ভাব দিয়া যাও উল্টো কথার ভাব দিয়া যাও জয় 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 হরে বল হরে বল হরে যে কজন হাত তুলেছেন সেই কজনই কি হাত নিয়ে এসেছেন? বাদ বাকি সবাই কি হাত রেখে এসেছেন বাড়ি থেকে? কি ব্যাপার? ও শুধু রান্নাঘরে ঢুকে রান্না করলে হবে না, এই জায়গায় একটু গা গদর খাটাতে হবে। তার কারণ শেষের দিনে হিসেব দিতে পারবো না কিন্তু আমার গোবিন্দের কাছে গিয়ে। কেননা সারাদিন রাত শুধু কাজকর্ম করে ওর ভাবনা ভেবে এর ভাবনা ভেবে অমূল্য সময়টুকু নষ্ট করে ফেলি। তবুও যে এত বড় শঙ্করের মধুময় বৃন্দাবন ধাম তৈরি করেছে, তবুও ওপারে গিয়ে তো এইটুকু বলতে পারবেন আমার গোবিন্দের চরণে যে আমরা কিছু করি বা না করি আমার তোমার গুণগান শুনতে গিয়ে দু হাত তুলে তোমার চরণে আত্মনিবেদন করেছি। তার কারণ আত্মনিবেদন না করলে কিন্তু আমার গোবিন্দ কৃপা করবে না। তাই প্রত্যেকেই একটু হাত তুলুন, দেখি হাত কজন আছে পিছন দিকে। কি ব্যাপার? আমার চোখে ফাঁকি দিলে কিন্তু ভগবানের চোখে ফাঁকি দিতে পারবেন না, কেমন? তবে হাত তুলে আপনাদের নাম, হাত না তুললে কিন্তু আমার কিছু করার নেই। যারা যারা হাত তুলবেন তারা তারা আমার গোবিন্দের চরণে ঠাঁই পাবেন, আর যারা যারা হাত তুলবেন না তারা তারা নরকে পচে মরবে। এবার বিচারটা আপনাদের কাছে রাখি, যারা যমলায় যেতে চান, নরকে পচে মরতে চান, তাদের কষ্ট করে হাত তোলা দরকার নেই। আর যে সকল ভক্তরা আমার গৌরহরির ভক্ত রয়েছেন আমার গোবিন্দের চরণে আত্মনিবেদন করবেন। যারা গোবিন্দের চরণ ধরে পেতে চান, গোবিন্দের চরণে আত্মনিবেদন করতে চান, প্রত্যেকে একসাথে জয় জয় হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। সাপের পাও আর গুরু আমার তুমি এলে দেখা এলে দেখা মহাজন শেষ কথাগুলো বললেন কি গানের ভাষায়? শিয়ালের সিং সাপের পাও গুরু আমায় এনে দেখাও। এই বাউল প্যান্ডেলে যে সমস্ত ভক্তরা পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে জানার বাসনা, কয়জন শিয়ালের সিং দেখেছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। কেউ দেখেছেন? একটু মাথা নড়ানোর করবে। যেমন একটা মৃত মানুষকে যদি বাবা বসানো যায় ওরকম একেবারে শক্ত হয়ে যায়, সেরকম শক্ত হয়ে বসে থাকবেন না, একটু বাউলের সাথে একটু মাথার নড়ানোর করবে। কেউ শিয়ালের সিং দেখেছে? দেখেননি? আমিও কিন্তু দেখিনি, আপনাদের সাথে একমত। তার কারণ বহু জায়গায় অনুষ্ঠান করতে যাই, যখন গভীর রাত্রে বাড়ি ফিরে আসি অনেক শিয়াল কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মেন রাস্তার মধ্যে পড়ে থাকে। আমিও গাড়ি থেকে নেমে দেখেছি শিয়ালের কিন্তু সিং নাই। তাহলে মহাজন কোন সিংয়ের কথা বলেছে আমার বড় জানার বাসনা। তারই পাশাপাশি আরেকটি কথা বললেন, আমার গুরুমুখে শুনেছি ডুমুরের ফুল আর সাপের পা দেখলে রাতারাতি বড়লোক হয়ে যায়। আবার আপনাদের কাছে জানার বাসনা, সাপের পা কয়জন দেখেছেন? একটু হাত তুলে দেখান। দেখেন আপনারা দেখেননি তো কি হয়েছে? কি কি বলো? কি সাপ? কি সাপ? হ্যাঁ, ও আচ্ছা। তাহলে ও হয়তো বলতে পারে যে খেপা তুমি কোনো সাপের পা দেখোনি, গুই সাপের পা রয়েছে। এখনো গ্রামে গঞ্জে গান গাইতে যায়, ভাগ্যের ফলে হয়তো দেখা যায়, কিন্তু আগের মতো আর দেখা যায় না। আমি আগে সাবধান করে যাই, গুই সাপের পা বদে মহাজন কোন সাপের পায়ের কথা বলেছে এই ধর্ম সবার মাঝে একটু জানতে চাই, জানার বাসনা। তাই বললে ওই শিয়ালের সাপের পা আর গুরু আমায় এনে দেখা। দিয়া যাও গুরু
ব্যথা দিল না আবার ব্যথা দিল না আমি নয়ন জলে বুক ভাসালা মুছে দিল না আমার মুছে দিল না
ভাগারে বান্ধবে নয়া এই সংসারে মা বিনে দরদি নয়া এই দুনিয়া
খুঁড়তাছে কবর রে, খুঁড়তাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। এই বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর।
এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্ভব। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্ভব। এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্ভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
অপূর্ব লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল অপূর্ব লীলা তব তরুণ তোমার অপূর্ব লীলা তব তরুণ তোমার গিরি ধারি যেমন ঝোলা কারো গুরুবাগুন যারো চলাচল পদ পদঙ্গ দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞান জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ শাখার কাছে তুমি কিরণের শ্রীরাধার নয়নে প্রেমের শাখার কাছে তুমি কিরণের শ্রীরাধার নয়নে প্রেমের শ্রীরাম সোরাম সখা গোঠের রাধা শ্রীরাম সোরাম সখা গোঠের রাধা অপূর্ব লীলা তব তরুণ তোমার অপূর্ব লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল গোপাল গিরি ধারি গোপাল অপূর্ব লীলা তব তরুণ তোমার অপূর্ব লীলা তব তরুণ তোমার দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষুভানু সুতে দেবী
নমামি হরিপ্রিয়ে ওম বাচ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্বসাধু গুরু বৈষ্ণবে হই নমো নমো মুখং করোতি বাচনং পঙ্গুং লঙ্ঘনাতি জগতি পাহি তমহং বন্দে পরমানন্দ মাধব নমো বৃন্দাবৈ তুলসী দেবায় প্রিয়াময় কেশর সজ্জা বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যাবতী নমো নমো জয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধার শ্রীবাসাদি সকল গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ হরে কৃষ্ণ হরে রাধে গোবিন্দ নমো ব্রহ্মণ্য দেবায় গোবামন হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো 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 হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ